তিব্বতে বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ তৈরি করছে চীন। 2024 সালের শেষ দিকে বেইজিংয়ের এমন ঘোষণা আতঙ্কে কাঁপিয়ে দেয় ভারতকে। নয়াদিল্লি তখন জানিয়েছিল এই বাঁধ পুরোদমে চালু হলে শুষ্ক মৌসুমে ভারতের দিকে নদীর পানি প্রবাহ 85% পর্যন্ত কমে যেতে পারে। একই সাথে বেইজিং এই পানিকে ব্যবহার করবে অস্ত্র হিসেবে। অন্যদিকে চীন হঠাৎ করে জমানো পানি ছেড়ে দিলে বন্যায় ভেসে যাবে ভারতের বিস্তীর্ণ এলাকা। পাল্টা পদক্ষেপ হিসেবে অরুণাচল প্রদেশের সিয়াং বা ব্রহ্মপুত্র নদীতে বিশাল এক বাঁধ বানানোর সিদ্ধান্ত নেয় নরেন্দ্র মোদীর সরকার। কিন্তু নিজেদের ঘরবাড়ি ও জমিজমা হারানোর ভয়ে দিল্লির এমন মহাপরিকল্পনার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে স্থানীয় জনগণ। পানি নিয়ে চীন ভারতের কৌশলগত যুদ্ধে তারাই কি দেবে সবচেয়ে বড় খেসারত? অরুণাচলের সীমান্তবর্তী অঞ্চলে আপার সিয়াং মাল্টিপারপাস ড্যাম নির্মাণের দায়িত্ব পেয়েছে ভারতের সবচেয়ে বড় হাইড্রো পাওয়ার কোম্পানি NHPC। বাঁধের জরিপ কাজে যন্ত্রপাতি বসাতে গেলে প্রতিষ্ঠানের কর্মীদের উপর হামলা করে স্থানীয় জনগণ। সরঞ্জাম ভাঙচুর করে তারা ধ্বংস করে দেয় নিকটবর্তী সেতু ও পুলিশ ক্যাম্প। গ্রামবাসীর অভিযোগ, এখানে বাঁধ বানানো হলে পানিতে ডুবে যাবে অন্তত 16টি গ্রাম, ঘরবাড়ি হারাবে 10,000 মানুষ। স্থানীয়দের দাবি, তাদের জমিতে মোদী সরকারকে কিছুতেই বাঁধ বানাতে দেবে না তারা। যদি বাঁধ তৈরি হয় আমরা কিভাবে কামাই রোজগার করব? বাঁধ হলে সব মাটি ভেসে যাবে। এই মাটিতেই তো আমরা ফসল ফলাই, এলাচ, ধান, কাঁঠাল আর নাশপাতি উৎপাদন করি। সেসব বিক্রি করে টাকা পাই, সন্তানদের পড়াশোনা চালাই, পরিবারের ভরণ পোষণ হয়। আমরা কোনোভাবেই এ বাঁধ বানাতে দেব না। আমরা কাউকে ভয় পাই না, প্রয়োজনে নিজের জমির জন্য জীবন দেব। এখানে বাঁধ দেওয়া হলে আমাদের সন্তানেরা তো বাঁচতে পারবে না। অনেকদিন থেকেই তিব্বতের আংশে হিমবাহ থেকে নেমে আসা পানির প্রবাহ নিয়ন্ত্রণের চেষ্টা করছে ভারত। এই হিমবাহের পানি চীন, ভারত ও বাংলাদেশের 10 কোটিরও বেশি মানুষের জীবন ধারণের অন্যতম উৎস। অরুণাচলের সীমান্তবর্তী অঞ্চলে বসবাসরত জনগোষ্ঠীর কোনো আপত্তি কানে তুলছে না কেন্দ্রীয় সরকার। দিল্লির দাবি, চীনের হুমকি ঠেকাতে আপার সিয়াং বাঁধই তাদের একমাত্র সমাধান। বাঁধ তৈরি হলে শেষ হয়ে যাবে আমাদের সংস্কৃতি। সিয়াং নদী যুগ যুগ ধরে আমাদের সংস্কৃতি ও সভ্যতার সঙ্গে যুক্ত, কারণ আমাদের পূর্বপুরুষেরা এই নদীর পাড়ে জমি চাষ করেই আমাদের জীবন গড়ে তুলেছেন, ঘরবাড়ি বানিয়েছেন। সিয়াং নদীর উপর বাঁধ হলে কৃষি জমি ভেসে যাবে। এই নদী আমাদের সংস্কৃতি ও সভ্যতার অংশ। ব্রহ্মপুত্র বা সিয়াং নদী ঘিরে হাজার বছর ধরে স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর বসবাস। ভূমিকম্পপ্রবণ তিব্বত ও অরুণাচলে বিশাল বাঁধ নির্মাণের কারণে চরম বিপর্যয়ের মুখে পড়বে গোটা অঞ্চল। ড্যাম তৈরির অনুমোদন পেলেও বাঁধের কাজ শেষ করতে অন্তত 10 বছর সময় লাগবে ভারতের। অথচ 2030-এর শুরুর দিকেই নিজেদের তৈরি বাঁধ থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু করবে চীন। প্রতিযোগিতায় বেইজিং এগিয়ে থাকায় ড্যাম নির্মাণ কৌশলে শেষ পর্যন্ত কতটা সফল হবে ভারত, সেটা নিয়ে রয়েছে ব্যাপক সংশয়। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।